আজ আবার ভাবলাম যে ঠাকুর ভোগে কালো জাম দেব। চলে আসলাম পেছনে, উঠোনে কিন্তু দেখি অনেক জাম পড়ে আছে, কাঁচাও আছে, কিন্তু হাত দিয়ে তুলে তুলে দেখলাম একটাও ভালো নেই। হয় হনুমানে খেয়ে ফেলেছে, না হলে উপর থেকে পড়ে থেতলে গেছে, বৃষ্টিও হচ্ছে। কিন্তু এবার কিন্তু অনেক বড় বড় হয়েছে গতবার থেকে। গাছের দিকে তাকিয়েও দেখলাম উপরে যে এখনো গাছে আছে, কাউকে দিয়ে যদি আমি পাড়িয়ে নিতে পারি তাহলে হয়তো অনেকগুলো পাওয়া যাবে। সবাই বলছে তোমার বাড়ির জাম একটু এনে দেবে না, কিন্তু আজকে আর ঠাকুরভোগে দেওয়া হলো না, পেলাম না সেভাবে। আর দেওয়া হবে আজকে প্লাম আর আঙ্গুর। অমিতাভ এনেছে বাজার থেকে, কিন্তু প্রতিদিনই ফল আনছে, ভীষণই ভালো লাগে ঠাকুরভোগে কিছু ভালো দিতে। তো যাই হোক, সকাল সকালেই আমার ঠাকুর সেবা দেওয়া হয়ে গেল। আর এইদিকে দেখো ডাইনিং টেবিলে যে রাতে সব কিছু এনে রেখেছিলাম, এখন এক এক করে সব নিয়ে যাব রান্নাঘরে। আর এদিকে দেখো মটর ভিজিয়ে রেখেছিলাম গতকাল বিকেলবেলায়। কাবুলি চানাটা কিন্তু এত সময় লাগে না, কিন্তু এই মটরটা একটু সময় নেয়, তাই আমি আগের দিন ভিজিয়ে রেখেছি। আর খুব ভালো কিন্তু ফুলেছে, আর তার জন্য ভালো সিদ্ধ হবে। আর আজকে হলো রবিবারের সকাল, শুভ রবিবার সবাইকে, সবার দিনটা খুব ভালো কাটুক, ছুটির দিন, সবাই মিলে আনন্দ করো। আর এদিকে আমার রবিবারের ক্লাসে প্রজ্বলিতা চলে এসেছে, আর বংশিকা নেক্সট উইক থেকে আসবে, কারণ এই সপ্তাহে ওর পরীক্ষা রয়েছে। আর ওকে বললাম তুমি লিখতে থাকো, আমি চলে আসলাম রান্নাঘরে, আমার স্পেশাল চাটা বানাবো। আর এই দেখো মটর ভালো করে দেখাচ্ছে, সত্যি খুব সুন্দর ফুলেছে কিন্তু। আর এই হলো অনেক দিন পর টু ফর জয়। দেখো আমি একটু জুম করে নিলাম, তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি। মনটাই ভালো হয়ে যায় দুটো শালিক দেখার পর। তো এই যে প্রজ্বলিতা গান করাচ্ছি, ও এবছর আবার মধ্যমা পার্ট 1 দেবে, আইএমসিও দেবে। আর নেক্সট উইকে ফর্ম ফিল আপও রয়েছে। এবার মধ্যমার পার্ট 2তে কিন্তু বিশাদ পার্ট 1-এর পার্ট 2 রাখ দিয়েছে, যেটা ওদের জন্য একটু টাফ হয়ে যায়, কষ্টও হচ্ছে, কিন্তু আমি চাই যেন ওরা ঠিক পারফেক্টলি যাতে গানটা উঠাতে পারে, গাইতে পারে এক্সামে। তো যাই হোক, ক্লাস প্রজ্বলিতা শেষ হয়ে ও চলে গেছে। এদিকে স্রোত কিন্তু ব্যাট বল খেলছে। আমি চলে আসলাম রান্নাঘরে, যে মুন্নির আর আমার ব্রেকফাস্টটা রেডি করব। যে রুটি সাদা তেল দিয়ে ভেজে নিচ্ছি, আমি তো শুকনো রুটি খেতে পারি না, কোনো সময়ই আমার ভালো লাগে না। আর আর মনে মনে ভাবছি আর মাত্র একটা দিন, ছেলে কিন্তু কালই বাড়ি চলে আসবে। এই দিকে অমিতাভ বাজার থেকে নিয়ে এসেছে আনারস। আজকে রবিবারে বাজার, এনেছে জল কচু। তো আমি ঠাকুর ঘরে রেখে দিলাম যে ঠাকুর ভোগে দেবো, তারপর সেটাই প্রসাদ নেব। বললো দাঁড়াও দাঁড়াও, আরও এনেছি। এই যে এনেছে লাল লাল লিচু, আরেকদিন এনেছিল, বললো জানি না মিষ্টি হবে কিনা। আর এনেছে ছেলে আসবে তো, তাই মিষ্টি আলু এনেছে, ও ভাজা খেতে ভীষণ ভালোবাসে। তো ঠাকুরের জন্য লিচু আলাদা করে রেখে দিয়েছি। আমাকে বললো একটা টেস্ট করে দেখো। এই এখন আমি একটা টেস্ট করছি। তো রেডি হয়ে গেছি, গানের ক্লাসে যাব। সত্যি খুব মিষ্টি, চিনির মতো মিষ্টি। তো যাই হোক, ভালো লাগলো খেয়ে। তো এখন বেরিয়ে যাবো, আর বাইরে বৃষ্টি হচ্ছে। বললো যে আমি আজকে দুটোর মাসে দিয়ে আসতে পারবো না, আর ছেলেকে ভীষণই মিস করছি। গানের ক্লাসে যাওয়ার সময় বলে মা চলো চলো, তোমাকে নিয়ে যে তাড়াতাড়ি পৌঁছে যাবে। তো টমটমে বসেছি, আর ভাবছি যে মানে গানের ক্লাসে কতজন স্টুডেন্ট হবে, কারণ কাল থেকে ইউনিট টেস্ট সবার এক্সাম। এক্সামে তো স্টুডেন্টরা পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকে, গানটাকে সেভাবে পড়ে না। তো রাস্তায় দেখো পুরো জল, প্রতিদিন সকালবেলা বৃষ্টি, তার কিছুক্ষণ পর আবার রোদ দিয়ে দেয়, আবার বৃষ্টি চলে আসে, এই করে আজকে বোধহয় মাস 1.5 মাস ধরে চলছে। আর গানের ক্লাসে দেখো একা একা বসে আছি, কোনো স্টুডেন্ট এখন পর্যন্ত আসেনি। আমি ভাবছি কজনই বা আসবে। আর এইদিকে দেবাংশী আমার জন্য কিন্তু ওদের বাড়ির চিনিচম্পা কলা এনে আমাকে দিয়েছে। আমার তো ভীষণ প্রিয় কিন্তু কলা, জাহাজি কলাও ভালো লাগে, তবে চিনিচম্পাটা বেশি ভালো লাগে। 2-3 জন বাদ দিয়ে স্টুডেন্ট কিন্তু সবাই এসেছে। ক্লাস করিয়ে আমি আবার উঠে পড়লাম অটোতে, যাচ্ছি। বৃষ্টি কিন্তু মাঝখানে আবার হয়েছে, এখন বৃষ্টি নেই। আর আজকে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করে যাব মাতৃ সম্মেলন। অনেক দিন পর, মাপি আগেই বলে রেখেছে রবিবার দিনে একটু মানে ক্লাসটা অ্যাডজাস্ট করি না, তোমার তো ক্লাস আছেই। তবুও আমি বললাম হ্যাঁ হ্যাঁ, আজকে যখন বাড়িতে আছি এটা আমি করতেই পারবো। আর আমার মনটাই এত ভালো লাগছে যে অনেক দিন পর অনেক মায়েদের সাথে দেখা হবে, গান কীর্তন করব, সেটার মজাই আলাদা। মানে কি বলবো, আর মনটা ভীষণই ভালো লাগছে যে তাড়াতাড়ি করে বাড়ি গিয়ে ভাত আর ভাজাটাই করতে হবে। মনে মনে ভাবছি যে এই দুটোই কাজ, কিন্তু বাড়ি পৌঁছে কাজের হিসাব থাকে না, কত যে কাজ চলে আসে না, কি বলবো। আর এদিকে দেখো বেলগাছে বেলপাতা পুরো সবুজ হয়ে আছে, ভীষণ ভালো লাগছে, নতুন পাতা উঠেছে। বাড়ি পৌঁছে গেলাম, হঠাৎই চোখে পড়লো হলুদ জবাটা, কি ভালো লাগছে দেখতে, খুব সুন্দর।
চলে আসলাম আবার ফ্রেশ হয়ে রান্নাঘরে। এই যে দুধ অনেক জমেছে, ভাবলাম একটু ছানা করে রাখি। মনে মনে ভাবছি এটা বানাবো ওটা বানাবো, কারণ এই কয়দিন না আমি ভালো কিছু বানাতে আমার মনটাই চায়নি। তো এই দেখো পনির রেডি হয়ে গেছে, হোমমেড পনির কিন্তু ভীষণ ভালো লাগে। আর এদিকে চলে এসেছে আবার বেলের শরবত, বৌদি দিয়ে যাচ্ছে, প্রতিদিনই আমরা খাচ্ছি। আবার নিয়ে আসলো অমিতাভ 3 কেজি আলু, যেটা আমাদের সব থেকে বেশি লাগে, আর এনেছে পটল। তো সবজি অনেক হয়েছে, সেগুলো ফ্রিজে রেখে দিলাম। তারপরে এই দেখো কচু ভাজা, ক্যাপসিকাম বড়া দিয়ে আমাদের লাঞ্চ রেডি। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে ফাইনালি আমি মাতৃশূন্যে যাবার জন্য রেডি হয়ে গেছি। আর ওইটাই মনে মনে বলছি যে ছেলে থাকলে বলতো, মা তুমি রেডি হয়েছো, আমি দিয়ে আসবো। শুনে অমিতাভ বলল, চলো আমিও দিয়ে আসতে পারবো, কোনো ব্যাপার না, আমি তোমাকে দিয়ে এসে তারপর রেস্ট করব। তো রেডি হয়ে গেছি। শাড়িটা কিন্তু আমার জন্মদিনের, গত বছর জন্মদিনের গিফট, আমার ভীষণ প্রিয়। যে ভাবলাম এটাই আজকে পরে যায়, অনেক দিন পর মাতৃসম্মেলনে যাচ্ছি। আর ভাবছি মনে মনে কোন গানটা করব, হয়তো বা আজকে আমাকে ইষ্ট প্রসঙ্গও করতে হতে পারে, জানি না। যাই হোক, ঠাকুর যেভাবে বলাবেন সেভাবে আমি বলবো। মনটা এমনিতেই ভীষণ ভালো লাগছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 3টা 40 হয়েছে, 4টা থেকে মাতৃসম্মেলন। চলো আমার রেডি হয়ে গেছি, কিন্তু এর মধ্যেই বাইরে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তাহলে আর স্কুটিতে যাওয়া যাবে না, এখন আমাকে টমটম করেই যেতে হবে। তো রেডি হয়ে গেছি, কেমন লাগছে অবশ্যই জানিও। বেরোনোর সময় বৌদিকে ডাকলাম, অমিতাভ বললো তোমার শাড়িতে তো মানে সিলটা রয়ে গেছে, উঠাওনি ভালো করে। আর বলে বলে ওই আমি হেসে হেসে বেরোচ্ছি। ছাতা নিয়ে বেরিয়েছি, সাথে সাথে টমটম পেয়ে গেলাম। দেখলাম পাল কাকিমণি আগে বসে আছে। তো আমি যাচ্ছি হলো বুদ্ধবিহার রোডে, যেখানে আমি আগে ছিলাম। এই দেখো কিন্তু রাস্তাতে পুরো জল, আর ওখানে সাইডে মাটিও উঠিয়ে রেখেছে। তো ভীষণ ভালো লাগছে, কাকিমণিকে ওইটাই বলছি, অনেক বছর পর কিন্তু এই পাড়াতে আসলাম। পুরনো স্মৃতি অনেক মনে পড়ছে, ভাবছি যে যাওয়ার সময় যদি সময় হয় উমাদির বাড়িতে একটু যাব, জানি না হবে কি না সময়। তো পৌঁছে গেলাম আমরা। দেখো খুব সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে। অনেক মায়েদের সাথে আমার আজকে অনেক দিন বাদে দেখা হলো। চলো মাতৃ সম্মেলন এখন শুরু হবে। মাতৃ সম্মেলন এইমাত্র শেষ হলো, আর কী যে আমার ভালো লাগছে না, কী যে আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না। এত শান্তি কোথাও পাওয়া যায় না। অনেক দিন পর এসেছি, গান কীর্তন ইষ্ট প্রসঙ্গ করেছি, জানি না কার কেমন লেগেছে। আমার মনটা ভীষণ ভালো লেগেছে, আমার মনটা ভীষণ শান্তি লেগেছে। কিছু ঠাকুরের কথা বলতে পেরেছি। এখানে দেখো সবাই আমরা সিঁদুর ছোঁয়াচ্ছি একজন আরেকজনকে। এত সুন্দর একটা মুহূর্ত, এত মানে মিষ্টি মুহূর্ত, কি বলবো। আর অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে, সবাই বলছে যে এত ভালো হয়েছে। সত্যি যাই হোক, দয়ালের কাছে এটাই প্রার্থনা করি সবাই আমরা যেন খুব ভালো থাকি, এইভাবে আনন্দে থাকতে পারি। তারপরে এই যে প্রসাদ নেওয়ার জন্য সবাই বসে পড়েছে, আর আমি বললাম যে আমি প্রসাদটা হাতে বা প্যাকেটে নিয়ে নেব, কারণ ক্লাস চলে আসবে, আমাকে আবার তাড়াতাড়ি করে বাড়ি যেতে হবে। এই যে বুড়ন বলল ঠিক আছে, তুমি তো তাড়াতাড়ি চলে যাবে, আমরা একটু পরে যাব। তো এই যে আমি বেরিয়ে পড়লাম ছাতা নিয়ে, বৃষ্টি এখন নেই কিন্তু নিচে পুরো জল। আর অনেকটা লেট হয়ে যাবে, তাই আর আজকে উমাদির বাড়িতে যাওয়া হলো না। ভেবেছিলাম মনে মনে
যাচ্ছি আর ঠিকই পুরনো কথা অনেক মনে পড়ছে। আমার ছেলের জন্ম কিন্তু এই পাড়াতেই হয়েছে। ছোট থেকে বড় হয়েছে সুমিতের সাথে একসাথে খেলাধুলা করে এই উমাদির বাড়িতে কিছুক্ষণ পরপরই চলে আসা, সেই আর কি। ঠিক আছে, অন্য কোনো সময় আসবো। তো টমটম মানে ওখানে দাঁড়িয়েছিল, উঠে পড়লাম, বাড়িও চলে আসলাম। সন্ধ্যার বিনতি প্রার্থনার পর এই যে এখন ক্লাসে বসে পড়লাম। কুহি এসছে ফর্ম ফিল আপের জন্য, ওর মা এসছে, সাথে ওর ছোট্ট বনুটাও এসছে। আর এই যে আমার আরেকটা স্টুডেন্ট গান করলো, ক্লাস শেষ করলাম। এখন হারমোনিয়ামটা আমি উঠিয়ে জায়গাতে রেখে দিলাম। তবে এটা কিন্তু অমিতাভর হারমোনিয়াম দিয়ে আমি ক্লাস করাচ্ছি, আমার হারমোনিয়ামটা আমি বানাতে দিয়েছি। কারণ তোমরা হয়তো এমনিতে সবাই জানো, তবে আমি ব্লগে কখনো বলিনি যে একদিন এইভাবে ক্লাস শেষ করে হারমোনিয়াম রাখতে গিয়ে না কীভাবে যে স্লিপ হয়ে মানে হাঁটুতে লেগে পাকাতে পড়ে গেল। সাথে সাথে মানে আমি গিয়ে হারমোনিয়ামটাই দেখলাম যে ওটা কিছু হয়নি তো, ওটা ঠিক আছে তো, কারণ ওটা আমার বাবার দেওয়া হারমোনিয়াম। আমার যে বুকের ভেতরটা ফেটে গেছিলো, যদিও আমি হাঁটুতে ব্যথা নিয়ে অনেক দিন কষ্ট পেয়েছি। অমিতাভকে বলতে বলতে কেঁদেই ফেলেছি। বলছে না না, হারমোনিয়াম ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করবে না। চিনিটা দেখো পুরো সাদা, এটা দিয়ে নাড়ু বানালে না পুরো ন্যাপথালিন বল হবে, সাদা সাদা। এই দেখো আবার এনেছে গাজর, কতবারে যে সবজি আনছে। আর আমি মানে ফ্রিজে রাখবো যে আর জায়গা নেই, পুরো টাইট হয়ে আছে। আর আমি একটু সুন্দর করে সিস্টেমেটিক রাখতে ভালোবাসি, যেভাবে খুশি রাখি না, যার জন্যই আমার কাজ করতে অনেকটা সময় লাগে আর সময় পাই না আমি সারাদিনে। এদিকে ডিনারে আছে আজকে রুটি আর ঘুগনি, খুব ভালো কিন্তু সেদ্ধ হয়েছে, মনে হচ্ছে খুব ভালো হয়েছেও। চলো আজকে কিন্তু পুরো ব্লগটা আমি ভয়েস ওভার দিলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে। এদিকে ডাইনিং টেবিলে সব রেখে দিয়েছি, ঘড়িতে বাজে 12টা 10। চলো টাটা।